এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ১ নম্বর প্রশ্ন, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পৌত্র? উত্তর, বাঘাযতীনের পৌত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ২ নম্বর প্রশ্ন, তার লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর, তার লেখা একটি বই হল আলোর চকর। ৩ নম্বরে কি বলেছে? শিলাইদা শব্দটি এসেছে শিলাইদহ থেকে, অর্থাৎ দহ পরিবর্তিত হয়েছে দা। নিচের নামগুলি পরিবর্তিত হয়ে কি হবে লেখো। উত্তর, শিয়ালদহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে শিয়ালদা। বেলদহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে বেলদা। খড়দহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে খড়দা। এরকম কয়েকটি শব্দ তুমি জানো লেখো। উত্তর, মালদহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে মালদা। পীরদহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে পীরদা। চকদহ, এই নামটা পরিবর্তিত হয়ে হবে চকদা। ৪ নম্বরে কি বলেছে? জ্যোতিকে মা যে গল্প শোনান। উত্তর, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, রানা প্রতাপ। ৫ নম্বরে কি বলেছে? নিচের দুটি স্তম্ভের শব্দগুলিকে বিপরীত শব্দ অনুযায়ী মেলাও। উত্তর, শেষ এর বিপরীত শব্দ হবে শুরু। দিবস এর বিপরীত শব্দ হবে রাত্রি। অপেক্ষা এর বিপরীত শব্দ হবে অনপেক্ষা। জোয়ার এর বিপরীত শব্দ হবে ভাটা। শান্ত এর বিপরীত শব্দ হবে অশান্ত। দুঃখ এর বিপরীত শব্দ হবে সুখ। স্বাধীনতা এর বিপরীত শব্দ হবে পরাধীনতা। ৬ নম্বর প্রশ্নে কি বলেছে? জ্যোতি যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো। উত্তর, জ্যোতি যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম হল ভক্ত হনুমান, লক্ষণ, রাজা হরিশ্চন্দ্র, বীর প্রতাপাদিত্য। বহুবার তাকে দেখা গিয়েছে বড়মামার পাগড়ি চুরি করে হনুমানের লেজ বানাতে। ৭ নম্বর প্রশ্নে কি বলেছে? গল্পটি পড়ে জ্যোতির যে কাজগুলিকে দুঃসাহসিক বলে মনে হয়েছে সেগুলি বর্ণনা করো। উত্তর, জ্যোতি স্কুলের বাগান থেকে কাঁঠাল চুরি করে বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছিল। জ্যোতি হেডমাস্টার মশাই এর কাছে সত্য কথা কবুল করতে ভয় পায়নি। একটা ছোট্ট শিশুকে পাগলা ঘোড়ার হাত থেকে বাঁচাতে জ্যোতি ঘোড়ার উপর চেপে বসে এবং তাকে শান্ত করে। জ্যোতি একটা নারকোল বুকে নিয়ে উপুর হয়ে সে মাটি আঁকড়ে পড়ে থাকে। ৮-১০টা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না। ৮ নম্বরে কি বলেছে? স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে। এখানে পাকা ক্রিয়াপদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থ ছাড়া তোমরা আর কি অর্থে ব্যবহার করতে পারো লেখো। উত্তর, যেমন গ্রামে অনেক পাকা বাড়ি আছে। শহরের পাকা রাস্তা দিয়ে গাড়ি চলে। মিস্ত্রিটি পাকা কাজ করে। ছোট্ট বালকটি পাকা কথা বলে। ছেলেটি গাড়ি চালাতে পাকা হয়েছে। সে অঙ্ক করতে পাকা। লোকটি ব্যবসায় পাকা। ৯ নম্বরে কি বলেছে? কর্তা, কর্ম, ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। ৯ এর ১, একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা। উত্তর, কর্তা হবে মামা, কর্ম হবে টাট্টু ঘোড়া, ক্রিয়া হবে কিনে দিলেন। ৯ এর ২, জাদুমাল ওস্তাদ কুস্তি শেখায়। উত্তর, কর্তা হবে জাদুমাল ওস্তাদ, কর্ম হবে কুস্তি, ক্রিয়া হবে শেখায়। ৯ এর ৩, মা সাঁতার শেখাতেন। উত্তর, কর্তা হবে মা, কর্ম হবে সাঁতার, ক্রিয়া হবে শেখাতেন। ৯ এর ৪, জ্যোতি বাউল গান শোনে। উত্তর, কর্তা হবে জ্যোতি, কর্ম হবে বাউল গান, ক্রিয়া হবে শোনে। ১০ নম্বরে কি বলেছে? নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ১০ দাগের ১ প্রশ্ন, জ্যোতির মায়ের নাম কি? উত্তর, জ্যোতির মায়ের নাম শরৎ শশী। ১০ দাগের ২ প্রশ্ন,
মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? উত্তর, মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করতে নিয়ে যেতেন। 10 দাগের 3 প্রশ্ন, রবি ঠাকুরের ভাইপো কে? উত্তর, রবি ঠাকুরের ভাইপো সুরেন। 10 দাগের 4 প্রশ্ন, জ্যোতির মামার নাম কি? উত্তর, জ্যোতির মামার নাম অনাথ। 10 দাগের 5 প্রশ্ন, ফেরাজ খাঁয়ের বাড়ি কোথায় ছিল? উত্তর, ফেরাজের বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ছিল। 10 দাগের 6 প্রশ্ন, জ্যোতির বড়মামার পেশা কি ছিল? উত্তর, জ্যোতির বড়মামার পেশা ছিল ওকালতি করা। 10 দাগের 7 প্রশ্ন, জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর, জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে ভর্তি হয়েছিল। 10 দাগের 8 প্রশ্ন, 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? উত্তর, 1886 সালে জ্যোতির বয়স ছিল 7 বছর। 11 নম্বরে কি বলেছে? নিচের শব্দগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11 দাগের 1 প্রশ্ন, জ্যোতি কিভাবে সাঁতার শিখেছিল? উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির মা জ্যোতিকে নিয়ে গরুই নদীতে স্নান করতে যেতেন। কি বর্ষা, কি শীত, মায়ের ভ্রুক্ষেপ নেই। শাড়ির একমুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির শর্তে তিনি এই একমাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দিতেন জোয়ারের জলে। ঢেউয়ের সঙ্গে আপ্রাণ লড়তে লড়তে জ্যোতি সাঁতার শিখেছিল। 11 দাগের 2 প্রশ্ন, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে দেখা যায় স্কুলের গাছে বড় কাঁঠাল পেকেছে। গন্ধে সবার মন মেতে উঠেছে। যথেষ্ট ইচ্ছে থাকলেও কারো সাহস হচ্ছে না যে কেউ কাঁঠাল পেড়ে আনবে। জ্যোতি একটা মতলব বের করল। স্কুল ছুটির শেষে সবাইকে বাড়ি যেতে মানা করল। স্কুল ছুটির শেষে বন্ধুদের 2-3 জনকে নিয়ে সে কয়েকটা পাকা কাঁঠাল পেড়ে মহাফুর্তিতে ভোজ বসিয়েছিল। 11 দাগের 3 প্রশ্ন, কৃষ্ণনগরে জ্যোতি কিভাবে একটি শিশুকে বাঁচিয়েছিল সেই কাহিনীটি লেখো। উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বাঘা যতীন গল্পে দেখা যায় একদিন কৃষ্ণনগরের বাজারে জ্যোতি কাগজ পেন্সিল কিনতে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাগলা ঘোড়া রাস্তায় ছুটে আসছে এবং তার সামনে একটি শিশু ভয়ে কাঁদছে। শিশুটিকে বাঁচানোর জন্য জ্যোতি এক লাফে ঘোড়ার সামনে গিয়ে তার কেশর চেপে ধরল এবং ঘোড়ার পিঠে উঠে পড়ল। কয়েকটি ঝটকা দিয়েও ঘোড়াটি তাকে ফেলে দিতে পারল না। পরে জ্যোতি শান্তভাবে ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে তাকে শান্ত করে দিল। ঘোড়ার সহিস এসে লাগাম নিয়ে নিল। জ্যোতির এই সাহসিকতা দেখে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। এই ঘটনার পরই জ্যোতি কিছুই হয়নি এমনভাবে নিজের পথে চলে গিয়েছিল। 11 দাগের 4 প্রশ্ন, জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকার কথা লেখো। উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির জীবনে তার মায়ের ভূমিকা ছিল অপরিসীম। জ্যোতির মা ছিলেন শরৎশশী। তিনি ছিলেন অনেক সাহসী। তিনি তার ছেলেকে সাঁতার শেখাবার জন্য শাড়ির একমুড়ো জ্যোতির কোমরে বেঁধে অন্য মুড়োটা বজ্রমুষ্টিতে ধরে শিবরাত্রির শর্তে গঙ্গার জোয়ারের জলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তার প্রচেষ্টাতে জ্যোতি বিপদকে তুচ্ছ করতে শিখেছিল। জ্যোতির দিদির নাম ছিল বিনোদবালা। সে ছিল শান্ত, ধীর, স্থির। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জড়িয়ে শুয়ে শুনত রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, রানা প্রতাপ, শিবাজি, সীতারাম রায়, প্রতাপাদিত্যের কাহিনী। বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করত। তেমনি প্রহ্লাদের গল্পে, চৈতন্য, নানক, কবীরের কথায় তার মন ভক্তিতে ভরে উঠত। 11 দাগের 5 প্রশ্ন, পাঠ্যাংশে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব কেমন ছিল? উত্তর,
পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতি মামাবাড়িতেই মানুষ হয়েছিল। ভোরবেলা সে মামাদের সঙ্গে কুস্তির আখড়ায় যেত এবং মামা অনাথের কাছে কুস্তি, কসরত, ঘোড়ায় চড়া, শিকার ও দৌড়ঝাঁপ শিখেছিল। মামার প্রিয় সাগরেদ হিসেবে সে এসব কাজে দক্ষ হয়ে ওঠে। মামার ঘোড়া সুন্দরীর পিঠে চড়ে জ্যোতি প্রায়ই ঘুরে বেড়াত। বড় মামা বসন্তকুমার তাকে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাইস্কুলে ভর্তি করে তার পড়াশোনার ব্যবস্থা করেন। আবার ছোট মামার সঙ্গে জ্যোতি নানা সামাজিক কাজে অংশ নিত। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে ছোট মামার সহযোগিতায় জাতি বর্ণ নির্বিশেষে গ্রামের সকলকে একসঙ্গে পঙ্ক্তিভোজে বসানো হয়। তাই জ্যোতির সাহস, শারীরিক দক্ষতা, শিক্ষা ও সাম্যবোধ গড়ে ওঠার পিছনে তার মামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১১ দাগের ৬ প্রশ্ন, জ্যোতির মামাবাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কী ছিল? উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতির মামার বাড়ি হল রবি ঠাকুরের বন্ধুর বাড়ি। ঠাকুরবাড়ির সঙ্গে কয়ার চাটুজে বাড়ির ৩-৪ পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্তকুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। ১১ দাগের ৭ প্রশ্ন, ফেরাজের কাছে জ্যোতি খবর পেল। কে এই ফেরাজ? তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল? উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে ফেরাজ খাঁ চাটুজে বাড়ির পাহারাদার। তার বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। সে লাঠি, ছোরা, তরোয়াল, বন্দুক চালাতে অতি দক্ষ। ফেরাজের কাছে জ্যোতি খবর পেল যে শত অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে। তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে। এই স্বাধীনতার জন্য মরতে তারা ডরে না, মারতে তারা পিছপা নয়। ১১ দাগের ৮ প্রশ্ন, পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে জ্যোতির শিশুসুলভ, কিশোরসুলভ চাপল্যের উদাহরণ দাও। উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে কিশোর বয়সে জ্যোতি মায়ের সঙ্গে গঙ্গায় সাঁতার শিখেছিল। রাতের বেলায় দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি মায়ের কোল জুড়িয়ে শুয়ে গল্প শুনত। জ্যোতি ঘোড়ায় চড়তে এত ভালোবাসে দেখে মামা একটা টাট্টু ঘোড়া তাকে কিনে দিয়েছিলেন। একবার সে স্কুলের বাগান থেকে পাকা কাঁঠাল পেড়ে এনে বন্ধুদের নিয়ে ভোজ বসিয়েছিল। জ্যোতির শখ ছিল ফুটবল খেলা আর থিয়েটারে অভিনয় করা। বহুবার বড় মামার পাগড়ি চুরি করে হনুমানের লেজ বানিয়েছে। ১১ দাগের ৯ প্রশ্ন, কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে। কোন ঘটনার পর জ্যোতি এমনভাবে চলে গিয়েছিল? উত্তর, একদিন কৃষ্ণনগরের বাজারে জ্যোতি কাগজ পেন্সিল কিনতে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাগলা ঘোড়া রাস্তায় ছুটে আসছে এবং তার সামনে একটি শিশু ভয়ে কাঁদছে। শিশুটিকে বাঁচানোর জন্য জ্যোতি এক লাফে ঘোড়ার সামনে গিয়ে তার কেশর চেপে ধরল এবং ঘোড়ার পিঠে উঠে পড়ল। তারপর শান্তভাবে ঘোড়াটিকে আদর করে শান্ত করে দিল। পরে ঘোড়ার সহিস এসে তাকে নিয়ে যায়। জ্যোতির এই সাহসিকতা দেখে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। কিন্তু এত বড় কাজ করেও জ্যোতি কিছুই হয়নি এমনভাবে নিজের পথে চলে গেল। ১১ দাগের ১০ প্রশ্ন, জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোট বয়সেই কিভাবে জ্যোতি অতিক্রম করতে পেরেছিল? উত্তর, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের রচিত বাঘা যতীন গল্পে জ্যোতি জাতপাত মানত না, এসব বিশ্বাসও করত না। জ্যোতির মামার বাড়িতে দুর্গাপুজোতে ৪ দিন নিত্য প্রায় ৪০০ কিলোগ্রাম চালের ভাত রান্না করা হতো। বহু লোকের সমাগম হতো। তারা মায়ের প্রসাদ খেত। কিন্তু ভদ্রলোকেদের জন্য রান্না হতো সাদা ভাত আর সকলের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশিত হতো। জ্যোতি দেখল যে এক জেলে কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইল। তাতে জ্যোতির খুব দুঃখ ও মায়া হল। ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল।
পরদিন থেকেই সবার জন্য এলো সাদা ভাত। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই একসঙ্গে পক্তি ভোজনে হিন্দু, মুসলমান, বামুন, চারাল মহাতৃপ্তিতে মায়ের প্রসাদ খেয়েছিল। 11 প্রশ্ন পাঠ্যাংশে জ্যোতির নানা ধরনের কাজের যে পরিচয় ছড়িয়ে রয়েছে তা নিয়ে তুমি নিজের ভাষায় একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর: জ্যোতি ছোটবেলা থেকেই নানা ধরনের কাজের প্রতি আগ্রহী ও পারদর্শী ছিল। তার মা তাকে গরুই নদীর জলে সাঁতার শেখাতেন। রামায়ণ, মহাভারত, পুরাণ এবং রানা প্রতাপ, শিবাজি, প্রতাপাদিত্যের মতো বীরদের কাহিনী শুনে তার মনে সাহস ও দেশপ্রেমের সৃষ্টি হয়। ভোরবেলা সে মামাদের সঙ্গে কুস্তির আখড়ায় যেত এবং বিভিন্ন কসরত করত। ঘোড়ায় চড়া, শিকার, দৌড়ঝাঁপ প্রভৃতিতেও তার বিশেষ দক্ষতা ছিল। স্কুল জীবনে পড়াশোনায় সে মেধাবী এবং দুষ্টুমিতেও খুব সপ্রতিভ ছিল। বন্ধুদের নিয়ে স্কুলের বাগান থেকে কাঁঠাল পেড়ে খাওয়ার ঘটনায় তার বুদ্ধি ও সাহসের পরিচয় পাওয়া যায়। আবার পাগলা ঘোড়ার হাত থেকে একটি শিশুকে বাঁচিয়ে সে অসাধারণ সাহসিকতার প্রমাণ দেয়। ফুটবল খেলা, যাত্রা ও নাটকে অভিনয় এবং বাউলের গান শোনাও ছিল তার প্রিয় কাজ। মানুষের প্রতি তার ছিল গভীর মমতা। দুর্গাপূজায় এক জেলে সাদা ভাত খেতে চাইলে তার কষ্ট বুঝে জ্যোতি সকলের জন্য সাদা ভাতের ব্যবস্থা করাই। সেই জাতিভেদ মানত না এবং সকল মানুষকে সমান চোখে দেখত। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলমান সহ বিভিন্ন জাতির মানুষকে একসঙ্গে পঙ্ক্তিভোজে বসিয়েও সে ঐক্য ও সাম্যের দৃষ্টান্ত স্থাপন করেছিল।